পরে আমরা এক্সোটিক মিনিয়েচার হর্সদের জীবন সুরক্ষিত করলাম, কারণ এই সমস্ত ছোট ঘোড়াদের নিলামে বিক্রি করা হয় এদের মাংস খাবার জন্য। আর আমি দুঃখিত, কিন্তু এই সমস্ত মিষ্টি প্রাণীদের আর আমি এভাবে মরতে দেব না, তাই আমি এদেরকে কিনে নিয়েছি। আর আমরা এই প্রত্যেকটা ঘোড়াকে ওদের বাড়ি খুঁজে দেব। ও এক্সকিউজ মি, সব ঘোড়াগুলো এখানে রয়েছে। ও তোমার ভালো ওরে, কে লাগছে? ভালো লেগেছে? তোমাদের আরো ঘোড়া চাই? না, আমার কাছে বাড়িতে একটা আছে। তার মানে তোমরা ঘোড়া অ্যাডপ্ট করছো এর জন্য? একদমই তাই। ও তাই নাকি? যাতে ও বড় হয়ে ঘোড়ায় চাপতে পারে। ও তোমার পছন্দ হয়েছে? খুব ভালো। একে কারোর অপছন্দ কি করে হতে পারে? আমি চাই এবার ঘোড়াগুলো নিজেরাই ডিসিশন নিক যে ওরা গাড়িতে উঠবে কিনা। দেখে একটু চেষ্টা করি। আমি তোমাদের 10,000 করে দেবো যদি তোমরা গাড়িতে ওঠো। ও এটা দেখো, ওদের দেখো, এটা দেখো, এটা কাজ করেছে। তোমরা এখানে একজনকে অ্যাডপ্ট করতে এসেছিলে আর এখন দুজনকে নিয়ে যাচ্ছ। এই কি পটেটো চিপসের মতো দেখতে? এদের খাওয়া যাবে না। ঠিক বলেছো। আসলে আমি আরেকটাকে বাড়ি নিয়ে যেতে চাই না, কিন্তু তাও আমি না বলবো না। তাহলে কি তোমাদের আরেকটা লাগবে? আসলে 2 সপ্তাহ আগে এরা প্রায় বলি হতে যাচ্ছিল আর এখন ওরা ভালোবাসার বাড়ি খুঁজে পেয়েছে। এদেরকে তোমাদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ। ও দেখো এটা কত সুন্দর। চলো। এটাই এই ভিডিওর উদ্দেশ্য। আর আমাদের শেষ 3টে ঘোড়া অ্যাডপ্ট হয়ে যাওয়ার পরে কি মিষ্টি ঘোড়াটা, তাই না? হ্যাঁ। আমরা 4টে গাধাকে ওদের বাড়ি খুঁজে দিলাম যেখানে ওরা একসাথে থাকবে। আর এখন আমরা বিশ্বের সবথেকে বড় পাখিকেও ওর বাড়ি খুঁজে দেব। এখন আমরা আছি মায়ার অ্যানিমাল স্যাংচুয়ারিতে। আর আমার মনে হয় এটা ভাবতে খুব অবাক লাগবে, কারণ ও ফান্ড তৈরি করে একটা 24/7 টুইচ লাইভ স্ট্রিমের মধ্য দিয়ে, যেখানে তোমরা প্রাণীদের প্রয়োজনীয় জিনিসের জন্য ডোনেট করতে পারো। আর এই লাইভ স্ট্রিমে ডোনেট করা টাকা দিয়ে অনেক পশু পাখিদের যত্ন নেওয়া হয় আর এই বিশাল স্যাংচুয়ারির দেখভাল করা হয়, যেখানে প্রচুর বন্য প্রাণী আছে যাদের দেখভাল করার জন্য মায়া নিজের গোটা জীবনটাই উৎসর্গ করেছে। এসো, তোমরা ভেতরে এসো। ওই দেখো, ওই ওপরে মোমো বসে আছে। মোমো তো খুব মিষ্টি। ও স্ক্রিন পছন্দ করে। তোমার কাছে ফোন থাকলে ওকে দেখাতে পারো। ও তোমরা শুধু আমাদের ভিডিও পছন্দ করে তাই নয়, তার সাথে বাদররা করে দেখছি। ও সত্যিই অদ্ভুত। এ হলো উইনি দ্য মু। এই স্যাংচুরির ফান্ড জোগাড় করতে, যেটা হলো একটা নন প্রফিট অর্গানাইজেশন, উইনি দ্য মু 24/7 লাইভ স্ট্রিমে সর্বদা থাকে। আর তোমরা যদি ডোনেট করো যেমনটা আমি করলাম, তাহলে এরা ওর ভালো যত্ন নেবে আর ও ভালো ভালো খাবারও পাবে। এটা খুবই ভালো যে ও একটা দারুণ উপায় পেয়েছে এই স্যাংচুরিকে দেখভাল করার জন্য। এটা কিন্তু সত্যি দারুণ। হ্যাঁ, সত্যিই দারুণ। এবার আমাদের এখানে আসার কারণটা বলি। স্টম্পি নামের এমু, কি খবর? কেমন আছো স্টম্পি? স্টম্পি এখানে গরু, ঘোড়া আর ডঙ্কিদের সাথে থাকে। আসলে আমি তোমাদেরকে বলে রাখি, স্টম্পি বিশ্বাস করে ও নিজে একজন ঘোড়া, যেটা আসলে ভালো নয়, কারণ ও ঘোড়াদের খাবার খাচ্ছে। যে কারণে আমি আর লোজ মায়ের সাথে পার্টনারশিপ করে একটা এমন স্যাংচুয়ারি তৈরি করব। এটা এখনো তৈরি হয়নি, কিন্তু তৈরি হয়ে গেলে দারুণ লাগবে। এর সাথে লোজকে আমি একটা বড় ধন্যবাদ জানাতে চাই, যার জন্য এই প্রজেক্টটা সম্ভব হয়েছে। লোজ এই কাজটা করতে শুরু করেছে বন্যায় এই এলাকাটা ক্ষতিগ্রস্ত হবার পর থেকে। আর এই বছর লোজের 10 মিলিয়ন স্কোয়ার ফিট জুড়ে কাজের একটা অংশ হলো এই স্যাংচুয়ারির অবস্থার উন্নতি ঘটানো। আমরা স্টম্পিকে কিভাবে আরো সাহায্য করব? আগে আমরা এখানটা বেড়া দিয়ে ঘিরে দেবো। আমি এর আগে কখনো বেড়া তৈরি করিনি। ঠিক আছে, প্রথমে বেড়াটাকে সোজা করতে হবে। মায়া, তুমি কি করে এত সহজে কাটছো? মায়া, তোমার সামনে আমাকে দুর্বল লাগছে। যখন এখানে কোনো প্রয়োজন পড়ে লোজ সাহায্য করতে এগিয়ে আসে, এমনকি স্টম্পির জন্য বেড়া তৈরি করতে হলে। আমরা এখানে গাছটা পুঁতবো, একটা গর্ত করো। হ্যাঁ, Yes, ma'am. এখানে তোমাকে একটা অবলং শেপ বানাতে হবে আর একটা প্রশ্ন, এই অবলংটা আসলে কি? হট ডগের মতো। ঠিক আছে, আমি বুঝতে পেরে একদম। গেছি। ভালো করে খোঁড়ো, এটা হচ্ছে না। এই তো খুব ভালো। ভালো করে মাটি বার করো, তারপর এটা পুঁততে হবে এইভাবে। আর যদি তোমরা জানতে চাও লোজ কিভাবে তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে ডেসক্রিপশনের লিংকে ক্লিক করো অথবা এখানকার ওয়েবসাইটে যাও, আর সেটা এক্ষুনি। এবার আমরা দেখবো স্টম্পির জন্য নতুন বাড়ি কেমন হতে পারে, আর ওর সাথে ওর নতুন গার্লফ্রেন্ডেরও পরিচয় করে দিই। তুমি এখন মুক্ত। তোমার নতুন বাড়ি তোমার কেমন লাগছে বলো স্টম্পি? আমি শুনেছি তোমার গাছ ভালো লাগে, তাই আমরা বেড়ার চারপাশে প্রচুর গাছ রেখেছি। হাই, তোমার কেমন লাগছে? ও ঠিক আছে, তার মানে ভালো লেগেছে। আমরা তোমার জন্য এমন একটা বাড়ি তৈরি করেছি যেখানে ঘোড়ার বিপদ শুধু নেই তাই নয়, তোমার জন্য একজন বন্ধুও আছে। এই জায়গায় অনায়াসে থাকতে পারবে 2টো এমু। ওর নাম দিতে পারি? হ্যাঁ। তুমি না এভাবে না, বললে ঠিক কেন? আছে, তুমি নাম দিতেই পারো। আমরা এই এমুর নাম দিতে পারি নোলানের মা। হ্যাঁ সত্যি। হ্যাঁ ঠিক আছে, ওকে বার করো। এই নামটা ওর ভালো লাগবে। এর মানেটা কি? হ্যাঁ, এটা মানে হলো নোলানের মা। হাই। হাই নোলানের মা। ঠিক আছে, ও এখন মুক্ত। Yay! Yes! কিন্তু শেষ করার আগে আমরা এখন রয়েছি উলফ স্যাংচুয়ারিতে, যেটা মায়া তৈরি করতে চায়। তোমার চোখের কাপড় খুলে ফেলো। আর উলফ স্যাংচুয়ারি গড়ে তুলতে আমরা এখন তোমাকে দিতে চাই $50,000 ডোনেশন, যাতে তোমাদের কাজটা আরো সহজ হয়। এই
এই বছরের শুরুতে মায়ার অ্যানিমাল স্যাংচুরি টেক্সাসের বন্যায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল আর সত্যিই এটার পুনর্গঠনের দরকার ছিল, কিন্তু লোজকে ধন্যবাদ, মায়া এখন সহজেই তার উইড স্যাংচুরি গড়ে তুলতে পারবে। এটা সত্যিই দারুণ, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা দুজন সি লায়ন্সের জীবন বাঁচাবো, যার শুরু হবে রকিকে দিয়ে, দুর্ভাগ্যজনকভাবে যার মাথায় বুলেট লেগেছিল। এই ভিডিওটা অ্যানিম্যাল সেভিং নিয়ে, আর আমরা রকির সমস্ত খরচের দায়িত্ব নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সার্জারি হবার পর সুস্থ হতে ওর একটু সময় লেগেছিল। এদিকে গার্ট্রিউড, ও হ্যালো। আমাদের অন্য সি লায়ন, যে মুক্ত হবার অপেক্ষায় ছিল, যে এর আগে একটা নেটে আটকে পড়ে ভয়ঙ্করভাবে আহত হয়েছিল এবং মরতে বসেছিল। চলো গাট্রিউডকে মুক্ত করি। রেডি? রেডি। ঠিক আছে, 3 2 1 গো। ও ওকে দেখো কত ও খুশি। সে কি আনন্দিত, দেখো একবার। ও সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছে। ওকে দেখো, দেখো ও চলে যাচ্ছে, ও সমুদ্রের দিকে চলে যাচ্ছে। দারুণ! তুমি মুক্ত গাট্রিউড। দারুণ! এখনো পর্যন্ত 800 প্রাণীদের জীবন বাঁচানো বাকি, তাই এবার আমাদের দ্রুত কাজ করতে হবে। এবার আমরা অ্যামাজন রেন ফরেস্টে কাজ করলাম, যেখানে আমরা মিঙ্গালজ অ্যান্ড স্যাংচুয়ারিতে 200 জনেরও বেশি প্রাণীকে আমরা বন্য জীবন ফিরিয়ে দিলাম। এখন আমাদের কাছে আছে একটা অ্যান্টিটার। সত্যি বলতে এখানে আমরা এরকম লুপ্তপ্রায় প্রাণীগুলোকে পাই। ও মাই গড, ও খুব ছোট্ট আর মিষ্টি। ওপরে ওঠে আস্তে আস্তে। এই প্রাণীরা ও উঠছে। হয়তো বেঁচেই থাকতো না যদি না আমাদের কাছে মিঙ্গার মতো পুনর্বাসনের জন্য স্যাংচুয়ারি থাকতো। তাহলে আমরা এখন এই টর্টয়েসটাকে ওর আসল জায়গায় ফিরিয়ে দিতে এসেছি। আর ওদেরকে মুক্ত করা হলো, কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি, কারণ ইউএসএ তে ফিরে এসে আমরা আরো 100 জন প্রাণীর জীবন বাঁচালাম। যেমন এখানে রয়েছে ওয়াইল্ড লাইফ ক্রিটার্স সার্কেল অফ লাইফ, যেখানে 47 জন আহত এবং অসহায় প্রাণীদের চিকিৎসা করালাম, যার মধ্যে রয়েছে ব্ল্যাক উলফ, যার নাম হলো ড্রেকো। ওকে লুসিয়ানায় গুলি করা হয়েছিল। যখন ও এখানে এলো তখন দাঁড়াতেও পারছিল না, আর এখন ওকে এইভাবে দেখে আমি খুব খুশি। 20 জন শিয়ালকে হত্যা করা হতো আর তাদের পশম দিয়ে কোট বানানো হতো, কিন্তু তার পরিবর্তে আমরা ওদের প্রত্যেককে একটা নতুন জীবন উপহার দিলাম। তুমি এখানে খেলনা পাবে, খাবার পাবে এবং চাইলে ঘুরেও দেখতে পারো। এখানে রয়েছে এই বিশাল বার্ড স্যাংচুয়ারি। এখানে আমরা বাঁচালাম 70 জন দেশীয় পাখিকে, যেমন এই স্ক্রিচ আউল, যাকে একটা গাড়ি ধাক্কা মেরেছিল, যার আহত চোখের এখন চিকিৎসা হচ্ছে। আমরা চেষ্টা করেছি যে ও যেন একটা চোখে খুব ভালোভাবে দেখতে পায়। আর সৌভাগ্যবশত প্যাঁচারা শুধুমাত্র একটা চোখ দিয়েও সার্ভাইভ করতে পারে। আমরা 42 জন আহত এবং অবহেলিত হোয়াইট টেল ডিয়ারেরও চিকিৎসা করালাম, চলো হরিণ। যার মধ্যে এই ডিয়ার সুস্থ হয়ে উঠে আবার হাঁটতে ও খাবার খেতে শুরু করলো। জর্জিয়াতে আমরা 85 জন প্রাণীর জীবন বাঁচালাম। এই মিসিসিপি কাইট পুনরায় উঠতে সক্ষম হলো। আর নিউ ইয়র্কের টার্টল রেস্কিউ করে আমরা আলাদা আলাদা 48 জন টার্টলকে বাঁচালাম, যার মধ্যে একে আমরা সুস্থ করে আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিলাম, যেটা হলো স্কেট পার্ক। ওয়াইল্ড লাইফ ক্রিটার্স সার্কেল অফ লাইফে এই ক্যাঙ্গারু, যার নাম হলো বৌডি, সে তার মাকে হারিয়েছে, তাই তার কিছু জিনিস প্রয়োজন ছিল যা তার মায়ের অভাব মেটাতে পারে। এই বোতলটা এমন ভাবে বানানো হয়েছে যাতে ও মায়ের স্পর্শ অনুভব করতে পারে। আমরা পাউচগুলো এমন ভাবে বানাই যাতে ওরা সুরক্ষিত অনুভব করে, আর এইভাবেই দেখাশোনা করা হয়। এর পাশাপাশি ওয়ার্ডল অন ইনে একটা ডাক, যার নাম মার্জারি, সে তার ঠোঁট হারিয়েছিল একটা টার্টলের আঘাতে। আর আমরা ওকে ডক্টর চেস্টারের কাছে নিয়ে গেলাম। সে চিকিৎসা না করলে ও কখনোই সুস্থ হতে পারতো না। এছাড়া আমরা অন্য 46 জন পাখিকেও সাহায্য করলাম। এই সমস্ত স্পেশালাইজড মেডিকেল ট্রিটমেন্টস আর রিহ্যাবিলিটেশন টেকনিকের জন্য ওকে দেখো। অনেক টাকার প্রয়োজন ছিল, তাই আমরা গোটা দেশ জুড়ে 4টে আলাদা অর্গানাইজেশনকে সাহায্য করলাম, যাদের সর্বমোট 212 জন প্রাণীর সাহায্যের জন্য অর্থের প্রয়োজন ছিল। এই সমস্ত অসাধারণ প্রাণীদের দিকে ফিরে তাকালে আমরা তোমাদের ধন্যবাদ জানাতে চাই, তোমাকে ভিউয়ারদের, আমাদের এরকম একটা সুযোগ করে দেবার জন্য। আমরা 1000 জন প্রাণীর জীবন বাঁচালাম, কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি। যদি তোমরা চাও আমরা আরো 1000 জন প্রাণীর পাশে দাঁড়াই, তাহলে এই ওয়েবসাইট ভিজিট করো। চলো এই সমস্ত প্রাণীদের জীবন সুরক্ষিত এবং স্বাভাবিক রাখতে একসাথে কাজ করি।